স্ত্রীর নাকটা দেখতে খুব সুন্দর, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম বাপন শেখ। জানা গিয়েছে, বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। 9 বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের। স্থানীয় সূত্রে খবর, স্বামী বাপন মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে যখন স্বামী স্ত্রী ঘুমোচ্ছিলেন, ঠিক রাত 3টে নাগাদ হঠাৎ স্ত্রীর নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ। কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী। আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী। কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী। আক্রান্ত মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করতো। এরপর বলতো, তোর মুখটা এত সুন্দর কেন, নাকটা আরো সুন্দর, তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব। সেই কারণে আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী। পাশাপাশি তিনি আরও অভিযোগ করে, যেহেতু আমার মুখ খুব সুন্দর, তাই অ্যাসিড মারার হুমকি দিয়েছিল স্বামী। এরপর স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বিচারের জন্য অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয়। ঘটনা, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে। আচ্ছা। গলা টিপে ধরার পরে কোনো রকমভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয়, এই নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি, আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়। আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। আচ্ছা, পুরো নাক কামড়ে খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এরকম করলো? আমি জানি না কি কারণে করেছে, কেননা আমি ঘুমাচ্ছি। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি নাকটা ভালো লাগতো, এরকম কিছু বিষয় ছিল? হ্যাঁ, আচ্ছা, মুখটা সুন্দর। আচ্ছা, মুখটা সুন্দর। হ্যাঁ, তার জন্য ও প্রায় দিনই বলতো যে নাকটা ভালো। হ্যাঁ, নাকটা ভালো, তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো, নাকটা হচ্ছে কি যে উপড়ে দেবো, এরকম বলতো। আর প্রায় দিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো। তবু আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো হাফ মারাই করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে আবার মা গেছিল, দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে বেরপাড়া কলমদারির মোড়। বেরপাড়া করবেন। আপনার স্বামীর নাম কি? বাপন শেখ। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, এখন আছে, এখানেই আছে, শান্তিপুর থানাতেই আছে। আপনি চাইছেন ওর সাজা হোক? আমি চাই ওর শাস্তি হোক, সাজা হোক, ও যেন জামিন নিয়ে ছাড়া না হয়। মানে আমার মেয়েটা একটু সুন্দর, আমার জামাই অতটা নয়। মানে প্রেম করলে, ভালোবাসা করলে যা হয়, কিন্তু এদের আজকে বলে নাই, 9টা বছর বিয়ে হয়েছে, এরা শুধু অশান্তি। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয়, এই ঠেকাতে পাড়ার লোকের আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। তোদের সবসময় অশান্তি হয়, তুই ছেড়ে দে, ওই স্বামী নিয়ে ঘর করিস না। মানে কাজ ও করে, ও আবার আমাকেও বুঝা দিতে হয়। আমি পরের বাড়ি কাজ করে খাই, আমার স্বামী নেই, ছেলে নেই, পুরো শাশুড়ি নিয়ে থাকি। আমার হার্টের রোগ, আমার অনেক রোগ নিয়ে থাকি, তার সত্ত্বেও এদের অশান্তি হয়। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে, যে কীর্তক হয়ে বলেছে ছেড়ে দে, যে বললো ছেড়ে দেবো, একটা বাচ্চা হয়ে গেছে, এই বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে। মানে অর্ধেক হাফ মার্ডার যাকে বলে, সেইটাই ছিল। নাকে 7টা সেলাই পড়েছে, এই আঙুল যেহেতু নেই। মানে আমরা খুব অসহায়, আমাদের পাশে কেউ নেই। আমার না ছেলে আছে, না স্বামী আছে, কেউ নেই। একটা অসহায় কেরম করেছে, তার বিচার তো মানে করা থেকে করা শাস্তি, তাকে শাস্তি দিতে হবে।